ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল বন্ধুরা। দার্জিলিংয়ের ভিডিওর মাঝে হঠাৎই একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে কি বলতো, আমার না ভিডিও এডিট করতে একটু সময় লাগে। আসলে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকি, তো যেরকম ক্লাস করানো, শো করা। তাই হঠাৎই আজকে সকালে উঠে দেখলাম আমাদের বাগানের কাঁঠাল কিনতে এসছে। তাই আমি ভাবলাম একটু ভিডিও করি, দেখতে ভালো লাগছিল, তাই তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। প্রতিবারই এই সময়ে আম এবং কাঁঠাল কিনতে বিভিন্ন রকম লোকজন চলে আসে। ওরা আম এবং কাঁঠাল কিনে নিয়ে যায় এবং পরে ওদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এগুলো নাকি বাইরে এক্সপোর্ট হয়, যেরকম পশ্চিমী দেশগুলোই, তারপর সৌদি আরব, এসব জায়গায় যেখানে এই ফলগুলো হয় না সেখানে নাকি এগুলো এক্সপোর্ট হয়। সত্যি কথা বলতে আমি কাঁঠাল খেতে একদমই ভালোবাসি না, আমটা ভালোবাসি। তোমরা যারা কাঁঠাল খেতে ভালোবাসো কিংবা ভালোবাসো না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। দেখো ওরা কত কষ্ট করে গাছের উপরে উঠে কাঁঠাল কাটতে এবং সেগুলো নামিয়ে গাড়ি, ওদের একটা ছোট্ট গাড়ি আছে, ওই গাড়িতে বেশ সুন্দর করে সাজায়, তারপর ওরা এইগুলো নিয়ে যায়। আমাদের বাড়িটা 2 বিঘা জায়গার উপরে, শুধু আমাদের বাসস্থানটা বাদে সমস্তটা কিন্তু বাগান। সেখানে আম, কাঁঠাল, কুল, নারকেল, তাল, বিভিন্ন রকম গাছ রয়েছে। আর একটা অন্যরকম গাছও রয়েছে, সেটা হলো চেরি গাছ। চেরি গাছের ভিডিওটা পরে দেখাবো, যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো ওরা গাছের উপরে কেমনভাবে উঠে কাঁঠাল কেটে কেটে মাটিতে ফেলছে এবং সেগুলো গুনে গুনে নিয়ে গিয়ে একটা ওদের ছোট্ট গাড়ি আছে সেখানে কিভাবে লোড করছে। কাঁঠালগুলো কাটার পর এইভাবে মাটিতে ছড়িয়ে ছিটে থাকে, আর তখনই এরা গুনে গুনে নেয় কতগুলো কাঁঠাল হলো আর কি। আর এইটা আর একটা গাছ, এই গাছে দেখো ছোট ছোট অনেকগুলো কাঁঠাল হয়। এই গাছে একদম গোড়া থেকেই কাঁঠাল শুরু হয়। আর এইটা হলো আমাদের বাড়ি। পিছনটা দেখতে পাচ্ছ, সামনেটা অবশ্য অনেকটা কম, পিছনটাই পুরোপুরি বাগান, সেখানে অনেক রকম গাছ রয়েছে। আর এই হলো বিভিন্ন রকমভাবে কাঁঠালগুলোকে দেখো ওরা সাইজ করে করে সাজিয়ে নিচ্ছে। মানে কাঁঠাল তো ছোট বড় অনেক রকম হয়, কিন্তু ওরা দেখো কত সুন্দরভাবে কাঁঠালকে সাজিয়ে ফেলছে। কাঁঠাল গাড়িতে লোড হওয়ার পরে কিছু কাঁঠালের পাতাও ওরা দেখলাম নিয়ে নিল। কি করবে সেটা আমি কিন্তু জানি না। যাই হোক, এবার দেখো এইভাবে কি সুন্দরভাবে কাঁঠালগুলো সাজিয়ে নিয়েছে। এইবার গাড়ি আস্তে আস্তে বেরিয়ে গেল আমাদের বাড়ি থেকে। দেখতে পাচ্ছ তাহলে কীভাবে কাঁঠালগুলো তোমাদের কাছে কিংবা বাইরের দেশে পৌঁছে যায়। দেখা হবে পরের ব্লগে। যদি আমাদের এই ব্যাপারটা ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে, আবার দার্জিলিং নিয়ে আসছি তোমাদের সামনে।